শয়তানের বাচ্চা, তোর ব্যাগ তুই নিতে পারছ না? হ্যাঁ, তুই আমার কাছে দৌড়ে আসছ, যা। তুমি আমার বউ, তোমারে বলবো না তো কারে বলবো? আমি তোর বউ এসে দেখা তুই আমার মাথায় কিনা নিস? তোর জিনিসপত্র তুই নিয়ে নে যা। আরেকবার অর্ডার দিল না, ঝাড়ু দিয়া বাইরাম। শয়তানের বাচ্চা, আমি কাজের মেয়ে? হ্যাঁ, আমি থাকতে তুই আরেকটা বিয়ে করছিস, আমি তোরা পারমিশন দিছি? তুই এত বড় সাহস কোথা থেকে পাস? তোরে যে প্রতিদিন উঠতে বসতে গাড়ে বাসার সমস্ত কাজ তোরে দিয়া করে, তুই বুঝলা গেছ আমি কে? তুমি আমার গায়ে হাত কেন দিলা? তোর গায়ে হাত দিছি না, তোর কোন মায়া ছায়া ধরবো? হুম, চাপো, সরো সরো। এ ভাই, তুই জানোস নর ঘরে বউ আছে? হাঙ্গাইলে বাড়া দেখলে কি বিয়া বইতে মন চায় না? চুলকান দেখি। আব্বু তুমি? বাবারে বাবা, ঘর দুয়ার ঝাড়ু দিয়া শান্তি পাই না, একটু পর পরই ময়লা যায়। এই খোদার গজবের ময়লা কইতে হয় আল্লাহ পাক জানে, আর কেউ জানে না। যাও, আমার অবশ্যই ব্যাগটা নিয়ে আসো। শয়তানের বাচ্চা, তোর ব্যাগ তুই নিতে পারছ না? হ্যাঁ, তুই আমার কাছে দৌড়ে আসছ, যা। তুমি আমার বউ, তোমারে বলবো না তো কারে বলবো? আমি তোর বউ এসে দেখা তুই আমার মাথায় কিনা নিস? তোর জিনিসপত্র তুই নিয়ে নে যা। আরেকবার অর্ডার দিল না, ঝাড়ু দিয়া বাইরাম। এমন করতেছো কেন তুমি? যাও, ব্যাগটা নিয়ে আসো। আমি কি কাজ ছাড়া এখানে বেরোছি? কাজ করতেছি, চেষ্টা কেন? যা, উঠবি? যা। নিজে কাজ করতে করতে শান্তি পাই না। উনি দৌড়ে আসছে, আমার ব্যাগটাই না দাও তো, ঝাড়ু দিয়া পিটাই দিব কপাল বেড়া। শয়তানের বাচ্চা কোথাকার। আসতেছি তো, একটা মরার পর একটা আসতে। আসো শোনো, আসো আসো আসো, বসো। কে এইটা? তোমারে বলতে হবে কে এটা? কি বলতেছি, তোমারে কি বলতে হবে এটা কে? এটা আমার ঘর, আমার সংসার। হুট করে একজন চলে আসবে আর আমি জিজ্ঞেস করবো না কে? আমার বলবি না কারে বলবি? হ্যাঁ, শোনার খুব ইচ্ছা। কে এই মেয়ে? এটা আমার বউ, কি? আমার বউ, ওকে আমি বিয়ে করছি। তুই বিয়ে করছ? হ্যাঁ, শোনো, আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজ তুমি করবা। আমার শার্ট, আমার প্যান্ট এগুলো আয়রন করে গুছায় রাখবা। আমার অফিসিয়াল ব্যাগ গুছায় টেবিলের উপরে রাখবা। আমার জুতা প্রত্যেক দিন পরিষ্কার করবা, মুছে রাখবা। আর এটা কাজের মেয়ে, ও তোমার হেল্প করবে। ওই প্রাণের বাচ্চা, আমি কাজের মেয়ে? হ্যাঁ, আমি থাকতে তুই আরেকটা বিয়ে করছিস, আমি তোরা পারমিশন দিছি? তুই এত বড় সাহস কোথা থেকে পাস? তোরে যে প্রতিদিন উঠতে বসতে গাড়ে বাসার সমস্ত কাজ তোরে দিয়া করে, তুই বুঝলা গেছ আমি কে? তুমি আমার গায়ে হাত কেন দিলা? তোর গায়ে হাত দিছি না, তোর কোন মায়া ছায়া ধরবো? হুম, চাপো, সরো সরো। এ ভাই, তুই জানোস নর ঘরে বউ আছে? হাঙ্গাইলে বাড়া দেখলে কি বিয়া বইতে মন চায় না? চুলকান আরে চাপো না, চাপো। আমি চাপবো? তোরে, তোর বিয়ার শখ মিলাইতেছি, আগে ওই ছেড়ে দিই, তারপরে তোরে দেখো। তোরা তো বড় কলেজে গেছো কবে থেকে? হ্যাঁ, কবে থেকে? কলিজা বেশি বড় হয়ে গেছে না, কলিজা টান দিয়ে ছিঁড়া দিব। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুই অতিরিক্ত দেখছত কি? অতিরিক্ত দেখছত কি? এই শয়তানের বাচ্চা, তোরা আমি বিয়ে করছি কি শোকেজে সাজায় রাখার জন্য? তোরে দিয়ে আমার কোন কাজটা হয়? তোরে দিয়ে তো কোনো কাজ হয় না। আমি কি তোর বাসার দাসী বান্দি হয়ে আসছি? তোর বাসা তাহলে তোরে আমি কিসের জন্য বিয়ে করছি? গায়ে হাত দিবি না। 100 বার দিব। গায়ে হাত দিতে না বলছি। চুপচাপ দাঁড়া থাকবি। আবার ওদিকে যাই, ওরে নিয়ে আমি এখন বাসর করবো। বাসর? বাসর সাত তোর আমি কয়টা। চাপ। এই কাট। কই যাবে? যেই রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দিয়ে আবার চলে যাবি। ও আমার বিবাহিত বউ। আমি মানি না। তুই মানলেই কি না মানলেই কি, আমার কোনো যায় আসে না। আমি পুরুষ মানুষ। আবার ওরে ধরে। আমি পুরুষ মানুষ, ইচ্ছা করলে তোরে রাখমু তো রাখমু, ইচ্ছা যদি না করি তোরে রাখমু না। ইচ্ছা যদি করি আরেকটা বিয়ে করবো, আরেকটা বিয়ে করতে পারবো। বিয়া কি মুড়ির মোয়া তুই কইলি আর একটু পর পর খাইলি?
এই ছিঁড়ি বেশি কথা কয়। যা। কে যাইব? ও যাইব। কই যাবে? ও আমার বউ, ওর সাথে আমি এখন বাসর করব। তোরে বাসর, তোর যেটা দিয়ে বাসর করার শখ না, ওই জিনিস কাইটটা তোর হাতে ধরা দিন, এরপর দেখুন তুই বাসর কেমন করছিস। আরে উঠে না, বাপরে বাপ কিচ্ছে এটা। তোরে না, তোরে বাসর করাই। আরেকটা কথা বলবি, তোর কপালে শুনিস। এই ছেলে, এই ওঠ। উঠতে বলছি। আর ধরবি না ওরে, যা। ওরে ধর্ম না, অরান মেয়েরা ফেলবো, তুই দেখবি। আমার জিত সম্বন্ধে আর কেউ জানুক আর না জানুক, তুই জানোস আমি কি করতে পারি আর না পারি। কি করতে পারিস শুনি? ওরে এত মারি, এত গাড়াই, তারপরে তোর লজ্জা শরমা না? সকালে যে অফিসে যাওয়ার সময় জারুর বাড়ি খেয়ে গেলি, তাতেও তোর হয় নাই? আরো খাওয়ার ইচ্ছা? যাবি এখান থেকে? তুই এই মেরে বাসা থেকে বের করবি? না, ও আমার বউ, ও আমার সাথেই থাকবে। আমি মানি না। উঠতে বলছি। আচ্ছা, কি থিয়েটার মতো বসে রয়েছে, ওঠ। কই যাবে? যেই রাস্তা দিয়ে আসছো ওই রাস্তা দিয়ে যাবো। চাপ, ওরে নিয়ে আমি বাসর করব। তোর বাস স্যার, এবার আমিও দেখি তুই যে বিয়া করছিস না, এটা কোন রূপসী বিয়া করিস, তো আমার থেকে বেশি সুন্দর নাকি? দাঁড়া না, ওরে বাপ রে বাপ। দেখি। আব্বু তুমি? স্বামীর উপর বুঝিয়ে এভাবে অমানসিক নির্যাতন চলে নাকি? আমি ফোন দিলেই তো জামাই কি করে, এই তো বাবা, এই যে মাত্র গোসলের পানি দিলাম, এই তারপরে এই যে নাস্তা তৈরি করতেছি, ওর কাপড় চোপড় ধুতেছি, আবার অনেক সময় ফোন দিছি বিকাল টাইমে, কিরে আজকে তো ছুটির দিন, তো জামাই কই? এই তো বাবা আমি বসে বসে পা টিপতেছি। ও কি করে, দে কথা বলি না, ও ঘুমাইতেছে বাবা, ওরা এখন ডিস্টার্ব করো না, আজকে হলিডে, ছুটির দিন, একটু আরাম করতেছে। মানে এত স্বামী ভক্ত আমার জীবনে আমি কোথাও দেখিও নাই, শুনিও নাই। তোর কাছে যে কোনো গান শুনতাম, কিন্তু আসলে কি, আসলে যে কি আমার মেয়ে কতটুকু স্বামী ভক্তি করে, কতটুকু স্বামীর সাথে শ্রদ্ধার সাথে কথা বলে, কি আচরণ করে, সেই জিনিসটা সচক্ষে দেখার জন্যই আমাকে কিতাবটা নিতে হয়েছে। আব্বা, এবার তো আপনি বিশ্বাস করছেন, নিজের চোখে তো সবকিছু দেখলেন। আব্বা, আপনার মেয়েকে আমার সংসারে আর রাখতে চাই না। যাকে যে জন্য আনছি, তারে দিয়ে যদি সে কাজটাই না হয়, তাহলে তো তাকে রাখার কোনো প্রশ্নে ওঠে না। আমি উকিলকে খবর দিছি, একটু পর আসতেছে, আমি ওকে ডিভোর্স দিব। আপনি আপনার মেয়েকে নিয়ে আমার বাসা থেকে যান। আমি ওকে নিয়ে কোথায় যাব? আমার তো কোনো মেয়েই নেই। শোনো একটা কথা বলি, একটা পুরুষ, একটা ছেলে যখন বিয়ে করে, একটা স্ত্রী বাসায় নিয়ে আসে, স্ত্রী মানে এই না শুধু রাত্রে তার সাথে বেডে ঘুমাবে আর সকালে ওইটা সে তার ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলবে আর স্বামীর উপর মানসিক নির্যাতন করবে। একটা মেয়ে মানুষ যখন একটা বাড়িতে বউ হয়ে আসে, তার প্রধান দায়িত্ব হইল সেই সংসারের দায়িত্ব বুঝে নেওয়া এবং সেই সংসারে রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে গোটা পরিবারটাকে সে মেনটেনেন্স করা। এটা কি বলে ওয়াইফ, গৃহবধূ যাকে বলে। কিন্তু তুই কোনটা? তুই তো আমার মনে হয় ওর কাছে বিয়ে বসছিস শুধুমাত্র, আমি তো বাবা এখন আর কি বলবো, শুধু রাতে বিছানায় ঘুমানোর জন্য আর তোর আর্থিক চাহিদা মেটানোর জন্য। তোর মতো এরকম অনেক মেয়ে আছে রে, যারা শুধু শারীরিক চাহিদা আর আর্থিক চাহিদা মেটায়, আন্তরিকতা, ভালোবাসা, সিম্পেথি তাদের ভিতরে কোনো কিছু নাই এবং থাকেও না। একটা সময় মেয়েদের পরিণতি কি হয় জানোস? রাস্তাঘাটে ডাস্টবিনে কিছু কুকুর দেখবি, রোগাক্রান্ত কুকুর, হাঁটতে পারে না পড়ে যায়, হাঁটতে পারে না পড়ে যায়, মানুষের লাথি খায়, উষ্টা খায়। এই ধরনের মেয়েদের পরিণতি ঠিক একদিন এরকম হয়। আব্বা, আপনার মেয়েকে কোনো কাজের অর্ডার দিলেই ওর মেজাজ ফুটফুটে হয়ে যায়, ওর মাথায় কাজ করে না, ওর মাথা হ্যাম্পার হয়ে যায়। আব্বা, তা তো আমি বুঝলামই, নিজের চোখেই তো দেখলাম। আসলে কি জানো, আমার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে, ওরে আমি পারিবারিক শিক্ষা দিছি ঠিকই, কিন্তু পারিবারিক শিক্ষা শিক্ষিত করে তুলতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তবে তুমি এখন যেটা বেটার মনে করো সেটাই করবা, আমার কোনো আপত্তি নাই। আমি
এখন থেকে ভুলে গেলাম যে আমার কোনো মেয়ে ছিল বা মেয়ে আছে বা ভবিষ্যতে থাকবে। কারণ এইরকম কুলাঙ্গার সন্তানের বাবা হওয়ার চাইতে নিঃসন্তান থাকাটা অনেক ভালো। তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা। কি আসলো আবার? দেখো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার ডিভোর্সের পেপার রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ। তাহলে আমি আসি। ঠিক আছে। ঠিক আছে। এই নাও ডিভোর্স পেপার, এখন যাও। কি হলো নাও? কি করবি? ও তো ডিভোর্স দিয়ে দিছে, ডিভোর্স দিয়েছে বললি আর আমার বাড়িতে তো কোনো জায়গা নাই। কিন্তু তো আমার মেয়েই না, আমার বাসায় যাবি কিভাবে? যাওয়ার মতো সেই যোগ্যতা, যাওয়ার মতো সেই মন মানসিকতা এবং যাওয়ার মতো কোনো অধিকার তুই রাখিস নাই, সব নষ্ট করে দিছিস। সো একজন ভালো স্ত্রী হইতে পারলি না, ভালো মেয়ে হইতে পারলি না, তুই ভালো মা হবি কিভাবে বল? আচ্ছা, তোমরা মেয়েরা কি মনে করো বিয়ের সময় স্বামীর কোমরে রশি বাঁধছি, সেই রশি আস্তে 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 টানতে টানতে গাছের সাথে বাঁধে ফেলবো? সেই দিন আর নাই, দিন চেঞ্জ হয়েছে। যাও আমার বাসা থেকে বের হও, আমি আর তোমার মুখ দেখতে চাই না। আসলে কি জানো, অনেক মেয়েরাই মনে করে যে স্বামী নামের যে বস্তুটা থাকে এটা হলো একটা চেক, এটা সারাদিন ভাঙামো আর খামো, প্রতিদিন ভাঙামো আর খামো। কিন্তু স্বামী নামের যে চেকটা, এটা যে কত হাড় ভাঙা পরিশ্রম করে স্ত্রীকে সুখে রাখার জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, এটা সেই স্ত্রীরা বোঝে না। সব স্ত্রী না, তোর মতো কিছু মেয়েরা আছে যারা এগুলি বোঝে না। স্বামীকে আসে না কৃতদাস বানায় রাখে, সকাল বিকাল 24টা ঘন্টা অত্যাচার করে এবং এমন এমন জিনিস বায়না ধরে যা তার দেওয়ার মতো ক্ষমতা থাকে না। মনে কষ্ট পায়, স্বামীর মনে কষ্ট দেয়। স্বামী চুরি করুক, ডাকাতি করুক, ছিনতাই করুক, রাজধানী করুক, আমার চাহিদা, আমি চাই, আমার এটা লাগবে, এটা দিতে হবে। কোত্থেকে দিবে, কিভাবে দিবে, সেই জিনিসটা একবারও ভাবে না। আব্বা, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, 1 ঘন্টা সময় লাগবে আমার। 1 ঘন্টা পর বাসায় এসে আমি যেন আপনার মেয়েকে আর না দেখি। তুমি কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হইতে পারে, মান অভিমান থাকতে পারে, এই কারণে কি এইভাবে একটা সংসার ভেঙে দিতে পারতো? এখন আমার ভুল হয়ে গেছে, আমার তুমি এবার মতো ক্ষমা করে দেওয়া হবে। তুমি ভুল করো নাই, তুমি দিনের পর দিন আমার সাথে অন্যায় করে গেছো। তুমি একটাবারও জন্য মনে করো নাই আমি তোমার স্বামী। মনে হয় তুমি আমার বিয়ে করছো, আমি তোমার বিয়ে করি নাই। আমি অনেক সহ্য করছি, সহ্য করতে করতে না, আমি যখন আর নিতে পারতেছিলাম না, তখন আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। তুমি একটা বারের জন্য বলতে পারবে, একটা দিনের জন্য বলতে পারবা তুমি আমার সাথে ভালো করে ব্যবহার করছো, ভালো করে কথা বলছো, দেখাইতে পারবা? তুমি কি আমার বউ না? আর স্বামী স্ত্রী হচ্ছে সম্পর্ক, ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক। আর ঘরের স্ত্রী যদি মনের মতো না হয়, ভালো না হয়, তাহলে সে পুরুষ কখনো শান্তিতে থাকতে পারে না। আমার ভাগ্য খারাপ, আমি একটা ভালো স্ত্রী পাই নাই। আমার আর কিছু বলার নাই। দেখো, এবারের মতো আমার মাফ করে দাও, এরকম ভুল আর আমার কখনো হবে না। লাস্ট একটা সুযোগ আমার দাও, এরপর থেকে স্ত্রীর যে দায়িত্ব বা কর্তব্য সবটা আমি পালন করবো, কখনো তোমার দায়িত্ব থেকে এড়ায় যাবো না। কি করবা? ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমি তোমার ভুলটা শুধরানোর জন্য একটাবার আমি তোমাকে সুযোগ দেব। কিন্তু নেক্সট টাইম তুমি যদি আমার সাথে কোনো ধরনের খারাপ বিহেভ করো, আমি কিন্তু সেদিন তোমাকে ছাড়বো না, কথাটা মনে রেখো। আর এই ডিভোর্স লেটার? ডিভোর্স লেটার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্বা, এটাও ছিল আমার একটা সাজানো নাটক। আমি আপনার মেয়েকে শিক্ষা দিতে চাইছি, আমি দেখতে চাইছি ও আসলে অনুতপ্ত হয় কিনা। তো এখন অনুতপ্ত তো হয়েছে, দেখি পরে কি হয়। শোন, তোর স্বামী কিন্তু খুব ভালো মানুষ, খুব ভালো একটা ছেলে। মানে মেয়েরা বাবার বাড়িতে যতদিন থাকে, মান অভিমান রাগ ক্ষোভ অনেক কিছু থাকে, কিন্তু যখন স্বামীর সংসারে আসে তখন তাদেরকে কোমল হইতে হয়, স্বামীর সাথে আন্তরিক হইতে হয়। তোর স্বামীকে তুই খুশি রাখবি, তোর স্বামী তোর খুশির জন্য সে তার জীবনটা পর্যন্ত বিলিয়ে দিবে।
ঠিক আছে, এরকম করিস না। ভালো একজন মা হওয়ার চেষ্টা করিস, ভালো একজন সন্তান হওয়ার চেষ্টা করিস, ভালো একজন স্ত্রী হওয়ার চেষ্টা করিস, তাহলে এই জীবনটা সার্থক হবে। ঠিক আছে, যা তোর স্বামীর সাথে কথা বল গিয়া, আমি আসি।